হযরত আবু বকর যখন খলিফা, রাষ্ট্রনায়ক, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা নারীদের লিস্ট টানায় রাখতেন। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ঠিকানা নিয়ে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আছে না নাই বলেন? ওর মতো জানোয়ার নিকৃষ্ট প্রাণী আর জগতে একটাও নাই, যে মা পায়া বাবা পায়া নিজের জান্নাত বানাইতে পারে নাই। নাউযুবিল্লাহ। একদিন দরবারে আসছেন সাইয়েদনা ওমর। উদ্দেশ্য, এক বুড়ির দায়িত্ব নিবেন। চিন্তা করেন, ওমরের মতো ব্যক্তিত্ব আসছেন, কোন বিধবার খেদমত কইরা নিজের জান্নাত বানাবেন। অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি ওমর। নবী বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। হযরত ওমর এসে দেখেন যে সমস্ত নাম বুকড, সব নামের পাশে টিক চিহ্ন দেওয়া, কেউ না কেউ আছেন দায়িত্বে। একটা নাম শুধু খালি, ওই নামের পাশে কোনো নাম নাই। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির কাজটা আমিই করি। ঠিকানা নিয়ে পরদিন হযরত ওমর সকাল সকাল চলে গেছেন বুড়ির বাড়ি। কখন 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 কেন সকালে? কেন? কারণ সাহাবীদের আমল ছিল এটা, কাজ শুরু করতেন সকালে। কেন এটা? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। আমাদের ঘরে বরকত আসে না কেন? 12টা পর্যন্ত ঘুমাইলে বরকত ঘুমায়া থাকে। আপনি ঘুম থেকে বরকতরে উড়াইতেছেন কেমনে? হুজুরের কাছে আয়েন, তাবিজের লেগে, পানি পড়ার লেগে। লাগাইছেন নিম গাছ, আমি হাসান জামিল এখন তাবিজ দেবো, এখন এই নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে না। তাবিজের এত পাওয়ার। ওইটা তো জিনা ঠিকই কর, কিন্তু এই জায়গায় জিনা বুঝেন না, সব উল্টা পাল্টা করেন। আর হুজুরের কাছে আয় তাবিজ লন ঠিক করার জন্য। আল্লাহ, মাথা মোটা মানুষ। পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারি, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই খেয়াল করে জবাব দেওয়া লাগবে। ফজরের পরে যায় কাজ পান নাই, তাইলে কাজটা হয়েছে কখন? ফজরের আগে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন যায় কাজ পান নাই? আচ্ছা, মাঝখানে একটা কথা জিজ্ঞেস করি, তাহাজ্জুদের সময় চিনেননি আপনারা? কয়টা? হ্যাঁ, আপনাদের মধ্যে ইখতিলাফ আছে না? মাশাআল্লাহ, ভালো। খালি হুজুরদের মধ্যে ইখতিলাফ এটা না, আপনাদের মধ্যে আছে। এটা তো মুফতি সাহেবদের কথা। সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা রাতকে 3টা ভাগ করবেন। তৃতীয় ভাগ যেখান থেকে শুরু, ওইটা হচ্ছে তাহাজ্জুদ আর সাহারির ওয়াক্ত। মনে থাকবে? কিন্তু ওইটা বলা আমার উদ্দেশ্য না। আমার কাছে তাহাজ্জুদের ওয়াক্তের একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন নি? এটা সেটা হচ্ছে, এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হইল তাহাজ্জুদের ওয়াক্ত। এর কারণে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, ওই বেটারা যেই ঘরে যায় দরজা জানালার সিপা দিয়া যখন দেখে মানুষগুলা ঘুমাইছিনি, দেখে সারা রাত কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রয়েছে। কি করে? শুয়া শুয়া বেহায়ার গোষ্ঠী আবার হাসে, শরম নাই।
গজব তো এই কারণেই আসে। আয়াবর্ত গজব যদি আবার তাহাজ্জুদের ওয়াক্ত আরেকটা শ্রেণী ওইটা আল্লাহর কালাম পড়া শুরু না করতো, ঠিক নেই? তারা কারা? মাদ্রাসা। তাদের উসিলায় তুমি ফেসবুক ওয়ালা বাচ্চা গেছো, কার উসিলায় সিন্নি খাও, মোল্লা চিল্লা না। হ্যাঁ, ঠিকটাও তো বাইরে হয় না, বিরুদ্ধে যায় তো। খালি ঠিক ঠিক দুই চারজনে কয়, বাকিরা কয় চুপচাপ থাকাম, গোপরি দিয়া যাইতেছে। আল্লাহ। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বের করা লাগবে। কে এত গভীর রাতে এই বুড়ির বাড়ির কাম করার জন্য আস? পরদিন গভীর রাত হযরত ওমর বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন কে আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা গভীর রাতে খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আহেন আজকে কেন দিই। যেই না কাছে আসছেন ওমর দাঁড়ায় গেছে। হাই কে আপনি? বাপরে বাপ, ওমর ছিলেন অনেক লম্বা, মানুষ ছিলেন উঁচা, আওয়াজও ছিল উঁচা। এমন ভাবে বলছেন, কে আপনি? আমার সামনে যদি এমন হঠাৎ করে কেউ দাঁড়ায় করে, হাই কে, আমি তো কাপড় চোপড় নষ্ট করে নিতাম। কিন্তু হযরত ওমরের ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায়া গেছেন। দেখেন, ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, আপনি কে? আরে এই কাজগুলো করার জন্য আমরা নয়। আবু বকর সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করতে। এই ছোট্ট কাজগুলো করার জন্য আমরা নাই। হ্যাঁ, আবু বকর বলছেন, ওমর কি বলছেন এটা এখন বলবো না। আবু বকর কি বলছেন জবাবটা অল্প ছোট্ট, এই জবাবটাই আমার বয়ান, এতটুকু কথাই বয়ান, কিন্তু জবাবটা এখন দিচ্ছি না। কেন দিচ্ছি না? জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজন না হইলে কথার ওজন বুঝে আসবে না। একটা উদাহরণ দিলে বুঝেন। আপনাদের এলাকার এক পরিচিত ভিক্ষুক আছে, কথার কথা, আপনাকে দেখে ডাক দিছে, কাকা এদিকে আসো। আপনি মনে মনে করেন, আহারে বেডা, তুই ডাক দিছস এমন দিনে আমার পকেট খালি। কাছে যাওয়ার পর দেখে দৃশ্য অন্যটা। ভিক্ষুক আপনাকে বলে কি, কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দিব। আপনি মনে মনে ঠিক করে হাসা উঠছেন, মনে মনে বলেন, আহারে মাথা নষ্ট বুড়ার, নিজে খাইতে পায় না আবার আমারে বলে খুশি করবে। কথাটা কি? কালকে দেখা করো, খুশি করে দিব। এই কথার কারণে, ভিক্ষুক বলার কারণে আপনি উপহাসের হাসি হাসলেন। একই কথা যদি দুনিয়ার শ্রেষ্ঠ অন্যতম ধনী ইলন মাস্ক যদি আপনারে ডাক দিয়া বলে, দোস্ত কালকে দেখা করো, তোমারে খুশি করে দিব, আপনি কে ডক্টর ইউনুসেরই তো ঘুম নষ্ট হয়ে যাইব, মোদি খবর পাইলে তার ঘুম হারাম হয়ে যাইব। কথা কিন্তু একটাই, কালকে দেখা করে খুশি করে দিব। দুই কথার পার্থক্য এমন হইল কেন? ওই আগেরটার ব্যক্তির ওজন কম, কথাটারও ওজন কম। পরেরটার ব্যক্তির ওজন বড়, কথারও ওজন বেড়ে গেছে। বুঝে আসছেনি কথা? হযরত আবু বকরের জবাবটা যদি আমি দিতাম, এটা নাথিং, একদম সিম্পল জবাব, কি আসে যায়। কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, আবু বকর যত ওজনওয়ালা, জবাবটাও ওই রকম ওজনওয়ালা। এই জায়গায় আপনাদেরকে রেখে আমরা অন্য জায়গায় যাচ্ছি। মনে রেখেন কোত্থেকে নিয়ে গেলাম, শুধু এতটুকু মনে রেখেন, বুড়ির বাড়ির সামনের দুই দোস্তের দেখা এখান থেকে নিয়ে গেছি। আবু বকর, আপনি কেন আসছেন? আবু বকর কি জবাব দিলেন, এইটা বুঝানোর জন্য একটু কিছু সময় আপনাদেরকে আবু বকরের ওজন বুঝাইতে চাই। আবু বকর কত বড় মানুষ ছিলেন। ধৈর্য হারায়েন না আপনারা। আশা করি ইনশাআল্লাহ ঠকবো না, আমিও আপনারাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবু বকর কত বড় মানুষ একটু শুনেন। আচ্ছা, ওই ওমর দিয়েই বুঝাই। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কি লেনদেন? বলে, দোস্ত আমার জিন্দগির যত আমল করছি আমি। কে বলতেছেন? ওমর। কে? আমার জীবনের যত আমল আমি করছি, সমস্ত আমল আপনারে দিয়ে দিতে চাইলাম।
আবার কাহিনী দেখছো, বেটা তো ভালো মানুষ কবে হয়ে গেল গা, সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, এখন বলে সব দিয়া দিবে না রে। এর ভিতরে আছে কোনো গুমর, যা জানেন দোস্ত ওমর, তা গুমর তো আছে। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না, বলেন কি না? এ আলেমদেরকে অনেকে মনে করে বোকা, না, যার সিনায় আসমানি এলেম সে বোকা হয় না। আরে বোকা তো সে যে আসমানি এলেম থেকে বঞ্চিত। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। আবু বকর কি ছিলেন না? কথা বলেন, কি ছিলেন? সরল সোজা ছিলেন, কিন্তু বিচক্ষণ ছিলেন খুব। একটা উদাহরণ শুনেন তাইলে বুঝবেন। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, কার ব্যাপারে? সূরা লাহাব কার ব্যাপারে নাজিল হয়েছে? কিরে কয় কেউ ভাই? আবু লাহাবের কি আপনাকে দিল থেকে বেডিগো ডর এখনো যায় নাই? হ্যাঁ, এখন কয় আবু লাহাবের স্ত্রী, এতক্ষণ পরে খালি কি আবু লাহাব সম্পর্কে নাজিল হয়েছে না বউ আছে? তো বউটা কর না কেন? বেডিগো ডর কলিজায় ঢুকছে ভালো মতন না? আরে পালাইছে তো। এখন এতক্ষণ পরে কয় জি যে এত বেশি জি কয় না, আশেপাশে আছে, চক করে ঢুকে যাইব না, হইব না কে? আমরা তো চাই ঢুকুক, না ঢুকলে ফাঁসি কেমনে দিব? কিরে ভাই, আসেন আসেন, ওয়েলকাম। চট কইরা ঢুকা যান না, চট পইরা ঢুকা যান। চট কইরা না, বলেন কি? চট পইরা। পোলাবেন এবার পাইলে কিন্তু কালামানিক্কার মতন পিডাইয়া কলা পাতা হয়ে তুইব। কালামানিক্কার তো বিশেষ জায়গায় লাথি দিয়া বরবাদ করছে, আপনার তো লাথি দিতে পারবো না, মাথাটা ভাড়াইয়া দিক। হ্যাঁ, এই কাম করিস না, আইনের হাতে তুলে দিব আমরা। আইন যা করছে আইনই যথেষ্ট শাস্তি দেওয়ার জন্য। আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এই মহিলা ছিল খুব রাগী। যেই শুনছে সূরা তার ব্যাপারও নাজিল হয়েছে যে তোরও সাইজ করা হইব, ওমরাআতু, তোরও সাইজ করা হইব, বেরিয়ে এমন খেপা খেপছে, পাথর একটা লইছে নবীরে মারবে, খুঁজতেছে, খুঁজতে 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 কাবার কাছে নবী তিলাওয়াত করতেছিলেন কোরআন আল কারীম, ওখানে চলে গেছে। সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারাদারি করতেছেন। দেখছেন আবু বকর উম্মে জামিল যে আসতেছে হাতে পাথর, তো নবী আলাইহিস সালামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর হাতে পাথর, মানে মারবে, চলেন জায়গা। আল্লাহর হাবিব বলেন কি, আবু বকর টেনশন করেন না, ওরে আসতে দেন, আসতে দেন, আসুক। আবু বকর কি কয়? আসুক কেন? কারে ও আয়েশা তো আমারে দেখবেই না। ও ভাই, আমার চোখ ঠিক আছে ভাই, বসা। এখন ভাই যদি কয় হুজুর আমারে দেখবেই না, এটা কি আপনার কাছে অবাক করা বিষয় না? কথা কয় না। অবাক করা বিষয় হলে সুবহানাল্লাহ বাজ্জায় পড়বেন না, থাক, কষ্ট হইলে থাক না, মাইক থাকবো তো জোরে কন। আশ্চর্য, কোন জায়গায় সুবহানাল্লাহ পড়বো এটাও জানে না। কেন দেখবে না? উম্মে জামিলের চোখ ঠিক আছে, নবীও বসা, তো কেন দেখবে না? কারণ আল্লাহ তাআলা আমার নবীকে এটা আগেই জানায় রাখছেন। সূরা বনি ইসরাইল 15 নম্বর পারার শুরুর যে সূরা, সূরা বনি ইসরাইল 45 নম্বর আয়াত, আল্লাহ আগেই জানায় রাখছেন কি, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী, আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে। আবু বকর তো বুঝছেন, সান্দু তুমি তো নবীরে দেখো না। আবু বকররে তো দেখে, তা আবু বকররে পাইয়াই ধরছে, এই মোল্লা। মোল্লা তো তখন কয় নাই, যেটা কইছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি। ওই মোল্লা, তোর বন্ধু কোথায়? চিন্তা করেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক উপাধি কাটা যায়। আর যদি বলেন এই যে নবী, তো আবু বকর নিজেই মার খেয়ে।
কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল কইব কই যে, হ্যাঁ তো দেখে না। আরে বুঝেন নাই কথা? আল্লাহু আকবার বলেন না। আবু বকর কি বিচক্ষণ দেখেন, যেই উম্মে জামিল জিজ্ঞেস করছে আবু বকর তোমার বন্ধু কোথায়, সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়া দিয়েছেন, খুঁজা দেহ। কি কয়? কি বলে? খুঁজা দেহ। ওই মাদ্রাসার ছাত্ররা জানে জুমলা ইনশাইয়া, সিদকিস কোনোটাই নাই, সত্যও না মিথ্যাও না, নির্দেশ নিষেধ প্রশ্ন এই সমস্ত বাক্যে সত্য মিথ্যা থাকে না। খুঁজে দেখো। উম্মে জামিল মনে করছে আমি যেমন জানি না আবু বকর জানে না, আমারে খুঁজতে কয়। যাওয়ার সময় আমি ঢাকায় পোলাবানের মতো চাপার ঝোঁকটা যেমন বেশি, যাওয়ার সময় কটা বকা টকা দিয়া তোর দোস্তরে কইস খায়ালাম পাইলে ছেড়াম ফায়ালাম, ও বলে আমার বিরুদ্ধে কথা কয়, এই সেই কয়েটে আসতে করে গেছে। আল্লাহ আকবার কইবেন না? আচ্ছা আরেকটা শোনেন তাইলে, আল্লাহ আকবার কইবেন। নবী আর আবু বকর হিজরতের জন্য মদিনার দিকে, মক্কায় পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ধইরা দিলে 100 পুরস্কার। কত? সবাই খুঁজতেছে। এই খবর ছড়াইতে 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 দূরে, বহু দূরে এমন জায়গায় খবর চলে গেছে যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, তাও খুঁজতেছে যদি লাগা যায়। কিরে কথা বলে না? যদি ঠিকই এমন এক জায়গায় ধরা পড়ছেন নবী আর আবু বকর, যারা নবীও চেনে না আবু বকরও চেনে না। ওই সময় আবু বকর ছিলেন সামনে, বেড়ারা ধরছে আবু বকর রে, ধইরা কি জিজ্ঞেস করতেছে, মাম্মা আখ, তোমার সাথের লোকটাকে। এই দেখেন অবস্থা কি বিপদ। এখন আবু বকর যদি বলেন লা আরিফু, আমি এই লোকরে চিনি না, তাইলে তো আবু বকর মিথ্যাবাদী হন, সিদ্দিকুবাদী কি যাবে কাটা। আর যদি বলেন হাজা নবীউনা, তিনি আমাদের নবী, তো নবীর কল্লা কাটা। কি মহা মুসিবতে বসছে আবু বকর। কিন্তু আবু বকররা তো বোকা না যে মুসিবতে কাইতে ঘামতে থাকবে আর কাঁপতে থাকবে। আবু বকর আস্তে একটা জবাব দিয়া দিয়েছেন, আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর আস্তে করে কি বলেন জানেন? হাজার রাজুল ইয়াহদিনি, ও এই লোকটা আমার রাস্তা দেখায় আর কি। আমি জানি আপনারা আল্লাহু আকবার না বুঝাই বলছেন, কিন্তু বুঝার পরে আরেকবার বলবেন। পাবলিক মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী বুঝি গাইড, পিছন থেকে খালি বলেন ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকর শব্দ একটা গোপন করছেন, সেটা কি? হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা না সত্য? তো আল্লাহু আকবার বলবেন না জোরে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর বোকা না বিচক্ষণ? আবু বকররা কি হয় না? বোকা হয় না। বলেন আবু বকররা। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিতে চাইলেন, হযরত আবু বকর আস্তে করে বলেন, দোস্ত বুঝলাম সব দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগীর আমল চাইলে কিন্তু পাবেন না। ওমর বলেন আবু বকর না, আপনার সারা জিন্দেগীর আমল আপনার কাছেই থাক আবু বকর, আমার ওইটা লাগবে না। বলে তো কি চান বলেন? বলে আবু বকর ওই যে হিজরতের সময় সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিনের আমল আমারে দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিব। কয়দিন কথা কোন কয়দিন? বিনিময়ে হিসাব মিলে। আরে আপনারা কথা কন না, হিসাব মিলে। আমি যদি আপনার সারা জিন্দেগি আমার দিয়ে দেন, আমার 3 দিনের আমল দিয়ে দেব, নিবেন? আল্লাহ, আপনারা কইলেও আমি মানুন না, আমারটাও আপনারা নিবেন না। কিন্তু ওমর কয় আমি সব দিয়ে দেব, আপনি আমার 3 দিন দিয়ে দেন। কি বোঝা গেল? নিশ্চয়ই ওই 3 দিনের মধ্যে এমন কোন গোমর আছে, ছিল এমন কোন গোমর যা জানতেন সাইয়েদনা ওমর। তো গোমর কি আপনারা একটু শুনবেন নি? হ্যাঁ, এনার্জি আসেনি? আল্লাহ আল্লাহ জানে। আমারে খুশি করার জন্য কয় না, যাইতে পারে না শরমে যে মানুষে কি করবো আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ সহজ করে দেন। চলেন তাহলে একটু গুহার ভিতর থেকে ঘুরে আসি। চলেন যাই। আচ্ছা গুহার ভিতরে একটু পরে যাই।
আগের গুহার মুখটার একটু বন্ধ করি। আপনারা তো অনেক ওয়াজ শোনেন, দেখি ওয়াজ মুখস্থ রাখেন না, ভুলে যান। এটা পরীক্ষা হোক, ঠিক আছে না? বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? কবুতর আর মাকড়সা। মাশাআল্লাহ, ওয়াজ তো মনে রাখছেন, দেখা যায়। এটাই চূড়ান্ত প্রশ্ন, এটা ছিল পরীক্ষামূলক টেস্ট পরীক্ষা। এবার আসল প্রশ্ন, সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার দিব। আমি না ভাই, দিব দিব বাইরে চিনি দিব, আত্মাস। আচ্ছা কোন তো দেখি, কবুতরের ডিম পারছিল কয়টা? সঠিক উত্তর যে দিবে ভাই পুরস্কার দিব। 3 দিনে মাত্র 2 ডিম, এত ভালো জাতের কবুতর না। কবুতর 3টা ডিম পারে রে, জোড়া ডিম পারে কবুতর, জানে না পোলা পায়। কবুতর পালে না তো 4টা, 3 দিনে 4টা, হিসাব মিলে নিয়ে এটা বুদ্ধি করে কই লাইতার না। কয়টা কয়লেন? হ্যাঁ 6টা। এই নাইছেন জায়গায় ওলামারা আছেন পিছনে 2-4 জন মুরব্বীরা আছেন, ওনারা মনে মনে চিন্তা করতেছেন, বেড়ারে ভালো মানুষ মনে করছিলাম, হ্যাঁ দেখি নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তামাশা করতেছে। আর একজনে কয় না, মানে কত ভক্তি শ্রদ্ধা আমাদের উপর। হ্যাঁ হ্যাঁ, আমি আসলেই তামাশা করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা ডিম কন্যা শেষ। কি ভালো লাগে না এই কথাটা? দোষ আপনাদের না, আমাদের। আমাদের আপনারা তার হাদিস পড়েন না, আমরা আপনাদেরকে শোনাই ওয়াজে, রস লাগাই, রস। যত রস তত মজা, বক্তা মাশাআল্লাহ। যত জাল বানোয়াট কথা বলা যায় ততই ভালো বক্তা, তার রেটও বেশি। ওই যে ভেজালের রেট বেশি। সুবহানাল্লাহ। তবে মাকড়সার জালের ব্যাপারটা আছে দুর্বল, দুর্বল। যেহেতু গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই সূত্রে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। গুহার ভেতরে কে কে কথা বলে? নবী আর তারা কি আল্লাহর শত্রু? 2 ক্যাটাগরির 2 জন শ্রেষ্ঠ মানুষ। নবী ক্যাটাগরির সর্বশ্রেষ্ঠ নবী, উম্মত ক্যাটাগরির সর্বশ্রেষ্ঠ উম্মত। আচ্ছা বলেন তো, সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বিষয়। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে একটা প্যাকেট করে, যেন বোঝা না যায় এখানে গুহা আছে, পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন? আল্লাহ তা করেছেন? করেন নাই। কি করছেন? মাকড়সার জাল লাগাইছে। কেন? কেন? মাকড়সার জালকে এতটা শক্তিশালী যে কাফেররা ছেদ করে, ছিন্ন করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না, এমন বলেন না? শক্তিশালী মাকড়সার জালকে শক্তিশালী না দুর্বল? কেমন দুর্বল? হ্যাঁ, কোরআনে সূরা আনকাবুত আছে একটা সূরা, মাকড়সা। আনকাবুত মানে মাকড়সা, মাকড়সার নামে কোরআনে সূরা আছে। আল্লাহ কি বলেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের মধ্যে সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে কিন্তু মাকড়সা। দুর্বল ঘর বানাইলে কি মাঝে মাঝে যেই দেহে 2-4টা মশা আটকায়, সে কিন্তু ভুলিয়া যায়, আরো জাল ছাড়তে থাকে। আটকাইছে আমারই চিনো না। বাড়িওয়ালাও মাকড়সার জাল দেখলে কিছু কয় না। যে দেহে বাড়িতে মেহমান আসবে ঝাড়ু ডালো, তো ঝাড়ু ডালো মাকড়সার বাড়ি একটা বাড়ি মারে, তো মাকড়সা মরলে মরে, নাইলে লাভ দিয়া পইরা খাটের তলে ঢুকে, ঠিক কিনা? ওই যে ইসরায়েল এরা মাকড়সার জাল লাগাইছে, ওই ক্ষেপণাস্ত্র লাগলে এগুলারে আটকায়া দেয়। হেরা মনে করে মশা মাছি আটকায়া বহুত শক্তি আমরা সঞ্চয় করে রাখছি, আম করে হামলা কেউ করতে পারবে না। আল্লাহ কয় তুই করতে থাক, কিচ্ছু কমো না। বাড়িতে মেহমান আসার সময় আসুক, হযরত মেহেদী আসবেন, ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আসবেন, তো তোর ওই মাকড়সার জাল ঝাড়ু দিয়ে একটা পিটা দিয়ে ফেলাই দেবে। ডরায়েন না, ডরায়েন না। আল্লাহ মাকড়সার জাল দিয়ে কেন নবী আর আবু বকরের নিরাপত্তা দিয়েছেন? সূক্ষ্ম কথা। আল্লাহ দেখাইছেন দুনিয়ার মানুষকে,
ও আমার বান্দা, দেখো দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার ট্যাঙ্ক কামান লাগে না, আমার সাবমেরিন লাগে না, আমার পারমাণবিক অস্ত্র লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার বলেন, কি দরকার? মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই, অস্ত্রের দুর্বলতার কারণে পরাজিত হয় নাই। মুসলমান জয়ী হয়েছে ঈমানী শক্তির কারণে, মুসলমান জয়ী পরাজিত হয়েছে ঈমানী দুর্বলতার কারণে। এই জন্যই বলি, মাঝে মধ্যে সীমান্তে যখন ওদেরকে দেখি ভেসকি মারে, ঢুকে যাবে, আপনারা যদি ডরান আমি জানি না, ইমানদাররা ডরায় না, বরং ইমানদাররা ঢুকার অপেক্ষায় আছে। আরে ঢুকে যা, ঢুকে যা, আমার দেশ দখলের হুমকি দিস না, লাভ নাই। খোদার কসম, আমরা এই ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাচ্ছি না, মুসলমানদের পরিকল্পনা গোটা দুনিয়া নিয়ে। আমরা ভয় পাই না, আমরা সময়ের অপেক্ষায় আছি। আমরা যেই জিহাদি চেতনা কলিজায় লালন করছি সেটা প্রয়োগের বাস্তবায়নের অপেক্ষায় আছি। সময় বোধহয় কাছে চলে আসছে। তাকায়া দেখেন না, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায়া দেখেন, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে বাংলাদেশ দখল করবা ঘোড়ার ডিম। আমরা মুসলমান স্বপ্ন দেখি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আছেন তো প্রস্তুতি? ভয় পান নাকি? ভয় পান? ভয় পান? মুসলমান মৃত্যুকে ভয় পায় না। শাহাদাত যাদের জীবনের তামান্না, তারা মৃত্যু ভয় পায় না, তারা তো মরতে প্রস্তুত। যারা মরতে প্রস্তুত তাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। কথা বলেন, কথা বলেন। আমরা রক্ত দিতে প্রস্তুত। বলে এত সহজে কেন রক্ত দিবেন? দিব এই জন্যে, এটা ইসলামের ইতিহাস। জমিনে রক্ত পড়েছে, ইসলাম নামক বৃক্ষ দাঁড়ায় গেছে। আমাদের বৃক্ষ দাঁড় করানো দরকার। আমার জান করবা, ইসলামের জন্য জান করবার। আছেন তো প্রস্তুত? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আরামের ঘুম। ঘুম থেকে নবী উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, বিষণ্ণ চেহারা, বিমর্ষ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন। কাফেররা হাঁটতেছে, পাও দেখা যায়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই। যদি কেউ নিজের পায়ের দিকেও তাকায় ইয়া রাসূলুল্লাহ, তো আমাদেরকে সরাসরি দেখে ফেলবে, একদম সোজা। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন আবু বকরকে, ও আবু বকর আপনি পেরেশান কেন হচ্ছেন? আপনি কি মনে করেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি? না 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 আবু বকর, না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটুকু এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইজহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একটু চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার খুব ভাল লাগতেছে তো আয়াতটা পড়তেছি, এই জন্য বললাম। আপনাকেও ভাল লাগবে তখন আপনারাও বলবেন ইনশাআল্লাহ। আমি অগ্রিম বলাই নিলাম। বলতেছি কি, ওমরের গোমর মনে আছে তো? আরে কথা পিছনটা ভুলে গেলে তো শেষে সব হারিয়ে যাবে। মনে আছে গুহার ভেতরে ওমরের কি গোমর, যে ওমর ওই 3 দিন নিতে চাইলেন সারা জিন্দেগির বিনিময়ে, মনে আছে? গোমর শোনেন, আল্লাহ বলছেন, হাফেজরা আলেমরা একটু ভালো বুঝবেন, আপনারা অন্যরাও বুঝবেন ইনশাআল্লাহ, আপনারা আগে বুঝবেন। আল্লাহ বলেন, ইজহুমা ফিল গার, দুইজন যখন গুহায় ভেতরে। কয়জন? একটু বলেন তো এই দুইজন কে কে? নবী আর জোরে কর, নবী আর আল্লাহ বলছেন, দুইজন যখন গুহায়, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন। ব্যাখ্যা আপনারা দিবেন, শব্দ এগুলা কোরআনের। একজন যখন তার সাহাবীকে বললেন, বলেন তো এই সাহাবী মানে কে?
সবাই জোরে বলেন না। এই সাহাবী মানে কে? কে কে? আল্লাহ 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 আল্লাহ। এই শব্দের গাঁথুনি দেখে মুফাসসিররা পারে না যেন লাফায় ওঠে। কারবার দেখছো, কারবার দেখছো, আবু বকরের মর্যাদার অবস্থা দেখছো? বলে কি বুঝি নেই তো কিছু। তো মুফাসসিররা আম করে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন, বুঝো না? আল্লাহ বলতেছেন, আল্লাহ একজন যখন তার সাহাবীকে বললেন, তার মানে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। এই জন্যে মুহাক্কিক আলেমরা বলেন, কেউ যদি আবু বকর সাহাবীটা অস্বীকার করে তার ঈমান চলে যাবে। কেন? কারণ কোরআন বলতেছে আবু বকর সাহাবী, তুমি কেন অস্বীকার করো? তাহলে কোরআন অস্বীকার করা। কিন্তু ওমরের গোমর কিন্তু এটা না। আপনারা মনে করছেন এটা না, এটা এক্সট্রা। ওমরের গোমর সামনে নবীর বক্তব্য, আবু বকর লা তাহজান, আপনি ঘাবড়ায়েন না। কেন? ইন্নাল্লাহা মাআনা। আমার হাতের দিকে দেখেন, আমার হাতের দিকে দেখেন। ইন্নাল্লাহা মাআনা। আবু বকর, আল্লাহ আমাদের, বলেন বাকিটা আপনারা বলেন, আল্লাহ আমাদের, আবার বলেন আল্লাহ, আল্লাহ আমাদের। ওমরকে কামসাস। আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে। এই বেড়ারে ধরার আর কোনো রাস্তা নাই। কেন? কারণ ওমর চিন্তা করছে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। এক হাদিস শুনেন, হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি, বলেন আলেমরা বলেন, লাউ কানা বাদি, হ্যাঁ জোরে কও, নাবিয়্যুন। ওই একজন কইছে নাবিয়্যান। দেখছেন ঝামেলা আছে, এই জন্য আমি চুপ থাকছি বলার জন্য। আপনারা বলেন। এটা ব্যাপকভাবে এই ভুলটা ছড়ায় গেছে। আমি আলেমদেরকে বলতেছি, সাধারণরা বুঝবেন না। ব্যাপকভাবে কেমনে জানি নাবিয়ান ছড়ায় গেছে। নাবিয়ান কেন হবে ভাই? কানা, কানার ইসিম নবী, বাদি জরফ খবর মুকদ্দম। লাউ কানা বাদি নবিয়ুন, নবিয়ান ভুল। আপনারা সাধারণরা বুঝবেন না। এটা আরবি গ্রামারের একটা কথা বললাম যেন কেউ হাদিসে ভুলটা না করে। ঠিক আছে, এটা হাদিস, হাদিস না হলে বলতাম না। হাদিসের ভুল করা এটা অমার্জনীয় অপরাধ। লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর। নবী বলেন আমার পরে, আমার হাত দেখতে হবে, হাত। নবী বলেন আমার পরে, পরে কবে? কবে? আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? আল্লাহু আকবার বলেন। ওমরের মর্যাদা কত, সুবহানাল্লাহ। নবী বলেছেন নাকি আমার পরে যদি কেউ নবী হতো আবু বকর হতো? বলছেন? কি বলছেন? কে হতো? আবেগের পেছনে না ছুটে, আবেগের পেছনে না ছুটে হাদিস থেকে কি বুঝেছেন বলেন তো? এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? কার? ওমরের। সাবাস, এটাই তো বুঝায়। আবু বকরের হইলে নবী বলতেন আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো। নবী তো তা বলেন নাই। নবী বলতেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আমরাও তো তাই বুঝছি, ওমরের মর্যাদা বেশি। এই হাদিস সর্বপ্রথম পড়ার পর, শোনার পর আমারই তো মাথা উড়ে গেছে। কিরে, সারা জিন্দিগি শুনলাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পর হযরত আবু বকর, অথচ এই হাদিস দ্বারা বোঝা যায় ওমর। অনেক দিন মাথায় খালি এটা ঘুরিয়ে 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 একদিন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব পড়তেছিলাম। হঠাৎ দেখি ওই প্রশ্নের জবাব, যে না না, হযরত থানভী বলেন না না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা ওমরের না, মর্যাদা আবু বকরের বেশি। কেমনে? বলে আমরা বুঝি নাই, ওমর ঠিকই বুঝছেন, হাকিমুল উম্মতরা ঠিকই বুঝছেন যে মর্যাদা বেশি আবু বকরের। কেন? ওমর বুঝে গেছেন, হাদিস দ্বারা বুঝা গেছে নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের। নবী বলেন ওমর আমার পরে যদি কেউ নবী হতো আপনি হতেন, তার মানে ওমরের জায়গা কই? কথা কয় না? কোথায় 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 কোথায়? ওমর কয় সারা জিন্দেগি আমল করলাম। নবী কয় ওমর আমি আগে, আপনি পিছনে। আর আবু বকর 3 দিন ছিলেন গুহায়।
নবী কয় আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আপনার সাথে, আমিও আপনার সাথে। আল্লাহু আকবার। আবু বকরের সাথে নবীর সম্পর্কটা মাইয়তের, আলেমরা এক শব্দে বুঝেন মাইয়তের সাথে সাথে। আলেমরা বলেন মানে হচ্ছে যদি নবীর পরে কেউ নবী হতো ওমর হতো, কিন্তু যদি মুসা আর হারুন আলাইহিস সালামের মতো নবীর সাথে সাথে কেউ নবী হতো তা আবু বকরই হতো। এটা হচ্ছে মাইয়তের সম্পর্ক। ওমর কয় আমার সারা জিন্দেগি লাগবে না, আমার এই 3 দিন লাগবে দিয়ে দেন। ওই গোমর বুঝছেন ওমর, আবু বকর কি বোকা? কি বুঝাইছি এতক্ষণ? আবু বকর বুঝেন নাই এই গোমর কথা কয় না, বুঝছেন না বুঝেন নাই? আবু বকর কি জবাব দিছেন শুনবেন। আল্লাহু আকবার। সর্বপ্রথম আজ থেকে 8-10 বছর আগের কথা, সর্বপ্রথম যেদিন কিতাবে আমি আবু বকরের জবাবটা পাইছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আবু বকরের জবাবটা পড়ার সাথে সাথে আমি কান্না করে দিয়েছি। আরে কি মানুষ আবু বকর, আহ কি মানুষ আবু বকর। আবু বকর বলেন কি জানেন? আয় আবু বকর, আয় আবু বকর বলেন কি জানেন? ওমর বলেন কি আপনি? আরে ভাই বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আমার জিন্দিগিতে আর থাকে কি? আমি তো জীবনে কিছু করতে পারি নাই রে ভাই, এই 3 দিনই তো আমার পুঁজি। আবু বকর যদি জিন্দিগিতে কিছু না করে তো করছে কে? আমরা মনে করতেছি আমরা অনেক কিছু করছি, জান্নাত কয়েকটা আল্লাহ রেডি করে রাখছেন, আর আবু বকর কয় জিন্দেগিতে কিছু করতে পারি নাই আমি। আর আবু বকর করেন নাই কি সেটা কর। হিজরতের রাত নবী আলাইহিস সালাম যায় দরজায় খালি একটা টোকা দিয়েছেন, টোকা, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে তাকায় আছেন, আবু বকর আপনি ঘুমান নাই? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে বলছিলেন যাওয়া লাগতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় কখন ডাক পড়ে দরজা খুলতে দেরি হইলে না আপনি বিপদে পড়ে যান, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে। সে আবু বকর কয় জীবনে কিছু করি নাই। আরে করেন নাই কি সেটা কর। ধনী ছিলেন আবু বকর, গরিব না, ধনী ছিলেন। ইসলামের জন্য, নবীর জন্য খরচ করতে করতে একদম নিঃস্ব হইয়া কিচ্ছু নাই। কিভাবে নিঃস্ব হয়েছেন জানেন? হ্যাঁ, মসজিদে নববীতে বৈশা বৈশা আবু বকর দোয়া করে আর কান্দে। সাহাবীরা কয় দেখি তো কি দোয়া করে, শিক্ষা লাগবো তো, বড় মানুষ আবু বকর। যায়া শুনি কি আবু বকর দোয়ায় কাঁদতেছে আর বলতেছে ও আল্লাহ আপনার নবীর দিলের মধ্যে কথাটা ঢেলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী, আমার হাবিব, আবু বকরের মাল আপনি চাইয়েন না, আবু বকরের কাছে আপনি কিছু চাইয়েন না। আবু বকরের মাল রে নিজের মাল মনে করে খরচ করবেন কেন? আপনি চাইলে আবু বকরের দিতে লজ্জা লাগে, হাতটা আবু বকরের উপরে যায়, আপনারটা নিচে যায়, আবু বকর সইতে পারে না। আবু বকরের কাছে আপনি কিচ্ছু চাইয়েন না, আবু বকরের মাল আপনার মাল মনে করে আপনি খরচ করতে থাকেন। আবু বকর কাঁদতেছে এই কথা কইয়া কইয়া। আবু বকরের মর্যাদা সারা রাত বললে শেষ হবে না। আমি ছোট্ট একটা কথা বলে আমি ফিনিশিং এ যাব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম ইন্তেকাল করছেন কবে? দিনটা বলেন, দিনের নাম বলেন, কবে বলেন? ঠিক আছে তো বলেন। সোমবার, চাষতের নামাজের সময় সূর্য যখন একটু তাপ আসছে তখন, এই সোমবারের ঠিক আগের বুধবার, মানে সোম, রবি, শনি, শুক্র, বৃহস্পতি, বুধ, এই আগের বুধবার সর্বশেষ নবী সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সর্বশেষ বক্তব্য এটা। আচ্ছা বলেন তো সেই বক্তব্যটা কি হালকা ধরনের কোনো কথাবার্তা হবে না সারা জিন্দেগির নির্যাস? শেষ বক্তব্য, ওসিয়তের মতো মনে করতে পারেন। সেই বক্তব্যের মধ্যে নবী এককভাবে আবু বকরকে নিয়ে শুধু 3টা কথা বলেছেন। কয়টা? আবু বকরের ওজন দেখেন, ওজন কয় কথা। নাম্বার 1, নবী বলেন আমি যদি কাউকে খলিল বানাইতাম, একান্ত বন্ধু, আল্লাহরে ছাড়া বানাইতাম, তার মানে বানাইছেন কারে? আল্লাহ। আমি যদি আল্লাহকে ছাড়া কাউকে খলিল বানাইতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, তাইলে আমি আমার একান্ত বন্ধু আবু বকরই বানাইতাম।
কিন্তু যেহেতু আল্লাহরে বানাইছি ওই জায়গায় আর কারো সুযোগ নাই। 1 নম্বর কথা। 2 নম্বর, মসজিদে নববীর কিছু পকেট গেট ছিল, পকেট গেট, 3 দিক থেকে 2 দিক থেকে ছোট ছোট গেট, বিশেষ সাহাবীরা ঢুকতেন। সদর দরজা একটা। নবী ওই ভাষণে জানাইলেন, আজকের পর এই সমস্ত পকেট গেট ক্লোজ, আলাদা কোনো গেট থাকবে না, সবার গেট বন্ধ। তবে নবী বলতেছেন, তবে আবু বকরের গেটটা বন্ধ করো না, ওটারে খোলা রেখো। আবু বকরের মর্যাদা। এরপরের কথাটা যেন আগের সবগুলার কারণ বয়ান করতেছেন নবী। 3 নম্বর কথা, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসহবাতিহি ওয়া মালিহি আবু বকর, আমার উপর তার মাল দিয়া সঙ্গ দিয়া সবচেয়ে বেশি দয়া করছে যে মানুষ, সে হচ্ছে আবু বকর। বলতেছেন কে? কে বলতেছেন? নবী বলতেছেন। এত কাজ করার পরেও আবু বকর বলতেছেন, ওমর পুঁজি নাই রে ভাই, এই 3 দিন পুঁজি এটা লয়ে গেলে আমার থাকে কি জীবনে? বলো। অনেক লম্বা হয়ে গেছে কথা, কষ্ট নিয়েন না, কথায় কথায় চলে গেছে অনেক দূর। আপনাদেরকে নিয়ে আবার সেই বুড়ির বাড়িতে যাইতে চাই, মনে আসেনি? হযরত ওমর গেছেন গভীর রাতে, যায়া পাইছেন কাকে? বলেন বলেন। ও আবু বকর, এই গভীর রাতে আপনি কেন? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? আবু বকর বলেন, ওমর ওই যে জবাবটা বলছিলাম, জবাবটাই বয়ান। আখিরাতের চিন্তায় সাহাবীদের কতটা পেরেশানি, ছোট্ট ছোট্ট কাজগুলোও যে ছাড়তেন না। আবু বকর বলেন, ওমর হ্যাঁ ভাই, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আপনারাই খালি আখেরাত কামাইবেন, আমার কোনো আখেরাত নাই। আল্লাহ আকবার। আবু বকরের আখেরাত কামাই বাকি রয়েছে না? অথচ নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আমার আপনার কার ব্যাপারে নবী এই সুসংবাদ দিয়েছেন? হাত উঠান। আছেন একজন? আছেন একজন? অথচ আমরা কতটা উদাসীন। জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ ওমর। নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিস পিছনে রেখে আসি, নবী বলেছেন আমার পর কেউ নবী হলে কে হতো? ওমরের মর্যাদা। নবী বলেছেন শয়তান, ওমর যেই রাস্তায় চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। নবী বলেছেন ওমর সম্পর্কে, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা কথা, কি? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হকটার পেছনে পেছনে যায়, মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। আল্লাহু আকবার। এত বড় মানুষ ওমর, এত বড় মানুষ ওমর। নবী মেরাজের রাতে আল্লাহ নবীকে জান্নাতও দেখাইছেন। আসার পর নবী জান্নাতের বিবরণ দিচ্ছেন। ওই বিবরণ দিতে গিয়ে নবী বলেন, জান্নাতে আমি ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি। নবী বলতেছেন কি যে সুন্দর বাড়ি, আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর। ঢুকি নাই। কেন ঢুকি নাই? নবী বলতেছেন ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ঢুকমো যে ওমর যদি আবার মাইন্ড করে, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা যায় না, ওমর যদি আবার মাইন্ড করে তো আমি ঢুকি নাই। আয় আল্লাহ, এই কথা শুই না সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ হয়, একটু ঢুকলেন না কেন? ও আল্লাহ রাসূল, একটু ঢুকলেন না কেন? সেই ওমর এত বড় মানুষ, অথচ আখিরাতের ব্যাপারে কতটা চিন্তিত থাকতেন। জীবন সায়ান্নে হযরত ওমর শেষ সময় পার করতেছেন। ফজরের নামাজের সময় মাজুসির ছেলে, অগ্নি পূজারীর ছেলে, এক সাহাবীর গোলাম ছিল আবু লুলু, সে এক বিচারে ওমর মালিকের পক্ষে রায় দিয়েছেন। এই রাগে ক্ষোভে সে একটা খঞ্জর কিনছে, দুই দিকে ধার, যেটা খঞ্জর। 1 সপ্তাহ সে ডরে খালি ধার দিছে আর পাহারা দিছে ওমর রে। একদিন সুযোগ বুঝে ওই খঞ্জরের মধ্যে বিষ মাখাইছে, বিষ। ফজরের নামাজের সময় চাদর মোড়ো দিয়ে অতর্কিত হযরত ওমরের উপর হামলা চালিয়ে হযরত ওমরের পেটের মধ্যে এমনভাবে খঞ্জর চালাইছে,
হযরত ওমরের পেটটা ফেরে নারী বুড়ি বাহিরে চলে আসছে। কাপড় দিয়া পেঁচায় হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। বিষের ক্রিয়ায়, বিষ যন্ত্রণায়, বিষক্রিয়ায় হযরত ওমর বেহুশ হয়ে গেছে। একটু হুশ ফিরছে। ও মুসলমান, একটু খেয়াল করে, একটু হুশ ফিরছে হযরত ওমরের। অজুর পানি আনাইছেন অজু করার জন্য, অজু ভেঙে গেছে, নামাজ পড়া লাগবে। তাকায় দেখেন যে একজন দাঁড়ায় রয়েছে, তার কাপড় টাকনোর নিচে, নিজের জীবন যায়। ওই অবস্থায় ডাক দিয়েছেন, এই কাপড় টাকনোর উপরে ওঠাও। দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন হযরত ওমর। এরপর কি করলেন? নিজের মাথাটা একজনের কোলে যে ছিল, ওই মাথাটারে কোল থেকে নামায়া হযরত ওমর মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা। কি ছিল? হযরত ওমর নিজের মাথাটা নিয়ে মাটির উপর রাখছেন। কোন ওমর? প্রায় অর্ধ জাহান যখন তিনি শাসন করেন সেই ওমর। ওই ওমর যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন। আল্লাহ, আমি ওমর রে চাই, আল্লাহ ওমর রে হেদায়েত দেন। আল্লাহর নবী ভিক্ষা করে আনছেন যারে আল্লাহর কাছ থেকে। সেই ওমরের আখিরাতের চিন্তাটা দেখেন। ওই অবস্থায় জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, জান্নাতের বাড়িও দেখে আসছেন নবী যেই ওমরের, সেই ওমর জানেন এগুলা, তা সত্ত্বেও জমিনের উপর মাথাটা রাইখা মাটির সাথে গালটারে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর? কোথায় আমরা? কোথায় আবু বকর? এত বড় আবু বকর আখিরাতের চিন্তায় অস্থির হইয়া সাইয়েদনা আবু বকর নির্জনে চলে যেতেন। একা একা যায় নিজের ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? এরে আবু কুহাফার ছেলে, ও আবু বকর, তুই মানুষ কেন হইলি রে? এখন হিসাব কেমনি দিবি তুই আল্লাহর আদালতে? বলে, আবু বকরের যদি হিসাব দিয়া যাইতে হয় তো বিনা হিসাবে জান্নাতে যাবেন কি? হ্যাঁ, আবু বকর কান্দে। গাছের পাতা দেখলে আবু বকর কান্দেন। কি বইলা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাত ওতুকাল। হায়, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায়, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি হিসাব কেমনে দেব? আবু বকর কান্দে। এমন বেকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, এমন অস্থির আখিরাত নিয়ে এতটা চিন্তিত হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই। অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না তার আখিরাতের কোনো চিন্তা আছে। হাসতেছে, সারাক্ষণ হাসতেছে, সারাক্ষণ আড্ডা, সারাক্ষণ গল্প। মরবে না কেন রে ভাই? এতটা নিশ্চিন্ত কোন কারণে হলাম বলেন? আজকে নিজেকে নিজে জিজ্ঞেস করেন। আবু বকর জান্নাতের গ্যারান্টি পাওয়া ব্যক্তি, ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া ব্যক্তি। আমি আপনি কে আমাকে এতটা নিশ্চিন্ত করলো? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে বলেন যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আছে? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। বাবা, ছাড়বেন কবে? জিজ্ঞেস করি, বলেন আপনি গুনাহ ছাড়বেন কবে? বলেন যুবক, কোন দুনিয়ায় চলতেছ তুমি? কোন রাস্তায় চলতেছ? এমনটা ভেবো না, এমনটা ভেবো না তোমার চুলদাড়ি পাকবে না। চুলদাড়ি পাকবে এমনটা ভেবো না। উল্টাও হইতে পারে, এমনটাও হইতে পারে তোমার বাবার আগে চলে গেছ। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। কে জানে, কে জানে কখন কার ডাক চলে আসে? কে জানে এখানেও এমন কেউ থাকতে পারেন যিনি বসে আছেন এখানে, কিন্তু তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, খুব শিগগির চলে আসবে তার বাড়িতে, তার খবর নাই, বসে আছে নিশ্চিন্তায়। মারা যাবে না,
আহ আহ পুঁজির খবর কি আমার নাই, সেজন্য বলতেছি। কার কি পুঁজি বলেন? হাত দিলে শূন্য, কিচ্ছু নাই। আরে আল্লাহর বান্দা, পুঁজি বানান, পুঁজি 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 লাগবে। অন্তত এক ফোঁটা চোখের পানিরও তো পুঁজি বানান, একটু চোখের পানির তো পুঁজি বানান। কিছু একটা তো লাগবে আল্লাহর আদালতে দাঁড়াইতে। আর লাগবে বলে আল্লাহ মায়া করে করে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। ভয় করা মানে আল্লাহর হুকুম মানা, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। ভয় করা মানে হচ্ছে এটা। ভয় করা মানে খালি ভয় করি ভয় করি মুখে বলার জিনিস না, এটা গুনাহ ছাড়া হচ্ছে ভয় করা। আর আখিরাতের পুঁজি বানানো, এই দুইটার উপর আমল করার জন্যে, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া আখিরাতের পুঁজি বানানো, এই দুইটার উপর আমল করার জন্যে সাহাবী জিন্দিগি লাগবে। সাহাবী জিন্দিগি কি? নেকের কাজ যতই ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যতই ছোট হোক করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হতাশা তৈরির জন্য আপনাদেরকে এইভাবে বলছি না, আমি আবারও বলি, উদাস যেন না থাকে। হতাশ হওয়ার কিচ্ছু নাই। কেন জানেন? শেষ কথা, কারণ কি, আমাদেরকে ভালোবাসেন এমন একজন মালিক আমাদের আছেন, যার নাম তিনি নিজেই রেখেছেন গফফার। কি রেখেছেন? আরে বলেন কি রেখেছেন? গফফার মানে বুঝেন? হ্যাঁ বুঝেন? কথা বলেন, গফফার বুঝেন? আরে বুঝলে বুঝেন বলেন, না বুঝলে বলেন বুঝি নাই। বুঝেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা দোস্ত, গফফার মানে বুঝেন, দুনিয়ার সমস্ত মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে আল্লাহ শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে গুনাহ করছো, আসো আসো আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব, মাফ চাও। হতাশ যেন বান্দা না হন, এই জন্য আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দিছেন, বান্দা যদি জানতে চায় ওগো মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? আপনি মাফ করবেন কত? আল্লাহর পক্ষ থেকে, গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুমি গুনাহ করছো যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত, বলে তাও বলেন না কত? হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে শোনাইছেন, আল্লাহ তাআলা বলেন কত মাফ করবে, কত মাফ করবে আল্লাহ একবারে জানায়া দিছেন। আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, সারা দুনিয়া ভরতে ভরতে উপরের দিকে উঠতে থাকে, উঠতে উঠতে কই যায় ঠেকে আসমানের সাথে। কোথায়? আসমান কত দূর জানেননি? আরে বিজ্ঞানীরা নক্ষত্র আবিষ্কার করেছেন লক্ষ লক্ষ কোটি মাইল দূরে, কিন্তু আসমান কত দূরে এখন পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি আসমানের সাথে যায় লাগে, আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহ মাফ চাই, আমাদেরকে মাফ করে দেন। আমিন বলেন, বলেন। ইনশাআল্লাহ গুনাহ করব না, ইনশাআল্লাহ অতীতের গুনাহগুলো রাখবো না। দুইটা গুনাহ করব না, ভবিষ্যতে গুনাহ, অতীতের গুনাহ রাখবো না। বলেন অতীতের গুনাহ তওবা করলে মাফ হয়তো রাখবো, কি জন্যে? বলেন ভবিষ্যতের গুনাহ করব না, অতীতের গুনাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের এই শ্যামতলী যুব সমাজকে আল্লাহ কবুল করেন। এর চেয়ে সুন্দর প্রোগ্রাম যেন তারা আপনাদেরকে উপহার দিতে পারেন। শুধুই প্রোগ্রাম না, দিনই আরও অনেক কাজ যেন তারা করতে পারেন। তাদের মাকসাদ, গোরস্থানে যারা শুয়ে আছেন তাদের মাগফিরাত কামনা, আমরাও তাদের জন্য দোয়া করি। আমাদের যারা ইমানের সাথে শুয়ে আছেন তাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন।